এটা হচ্ছে গতকালকের প্রাইমারি ক্যাটাগরিতে মক টেস্টে যে প্রশ্ন এসেছে সেটা এখন আমরা সলভ করছি। তো প্রথম কোশ্চেনটা হচ্ছে 1 গুণ 2 গুণ 3 কত? 1 গুণ 2 গুণ 3 হচ্ছে 6। এটা হচ্ছে প্রথম কোশ্চেনের জন্য অ্যান্সার। 2 নম্বর কোশ্চেন বলেছে 2024 সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল কত? এই সংখ্যাটার অঙ্কগুলো হচ্ছে 2, 0, 2, 4। এদের যোগফল হচ্ছে 2 যোগ 0 যোগ 2 যোগ 4। 4 যোগ 2 6, 6 যোগ 0 6, 6 যোগ 2 8। এটা হচ্ছে অ্যান্সার। 3 নম্বর কোশ্চেনে বলেছে 2, 4, 6, 8 ক্রমের পরবর্তী সংখ্যা কত? খেয়াল করো, 2 যোগ 2 হচ্ছে 4, 4 যোগ 2 হচ্ছে 6, 6 যোগ 2 হচ্ছে 8। তাহলে পরবর্তী ক্রমের সংখ্যাটা হবে 8 যোগ 2 সমান সমান 10। এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, 4 নম্বর কোশ্চেন বলেছে 1000 থেকে 2000 পর্যন্ত 1000 ও 2000 সহ সংখ্যাগুলোর মধ্যে মোট কতটি বিজোড় সংখ্যা রয়েছে? এখানে বিজোড় বলেছে, জোড় বলেনি। 1000 থেকে 2000 পর্যন্ত যদি আমি 1000 সংখ্যাকে বাদ দিই, কারণ 1001 একটা বিজোড় সংখ্যা, যেহেতু 1000 একটা জোড় সংখ্যা, আমাকে বিজোড় সংখ্যা বলেছে, তাই 1000 সংখ্যা দিয়ে কোনো কাজ নেই, তাই 1000 সংখ্যাটাকে বাদ দিলাম। 1001 থেকে 2000 পর্যন্ত হচ্ছে 1000টি সংখ্যা। আবারও বলছি, 1001 থেকে 2000 পর্যন্ত হচ্ছে 1000টা সংখ্যা। আবারও বলছি, 1000 এটাকে কেন বাদ দিলাম, কারণ এটা জোড় সংখ্যা, আমাকে বিজোড় সংখ্যা বের করতে বলেছে, তাই 1000 সংখ্যার কোনো কাজ নেই, তাই ষোলোর 1000 সংখ্যা এটাকে বাদ দিলাম। অর্থাৎ 1001 থেকে 2000 পর্যন্ত সংখ্যাকে চিন্তা করলাম। 1001 থেকে 2000 পর্যন্ত হচ্ছে 1000টা সংখ্যা। সংখ্যাগুলো হচ্ছে জোড় বিজোড় জোড় বিজোড় এই প্যাটার্নে থাকে। 1000টা সংখ্যার মধ্যে অর্ধেক সংখ্যক জোড় সংখ্যা আছে এবং অর্ধেক সংখ্যক বিজোড় সংখ্যা আছে। 1000 ভাগ 2 হচ্ছে 500, অর্থাৎ 1000 থেকে 2000 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে মোট 500টি বিজোড় সংখ্যা রয়েছে, তাই এক্ষেত্রে 500 হচ্ছে অ্যান্সার। আচ্ছা, 5 নম্বর কোশ্চেনে বলেছে একটি বর্গের প্রতি বাহুর দৈর্ঘ্য 20 হলে বর্গটির পরিসীমা নির্ণয় করো। বর্গের প্রতিটা বাহুর দৈর্ঘ্য সমান থাকে এবং বর্গের হচ্ছে 4টা বাহু, তাহলে বর্গের পরিসীমা হচ্ছে কি, বর্গের 4টা বাহুর যোগফল, অর্থাৎ 20 গুণ 4 সমান সমান 80। অতএব 80 হচ্ছে অ্যান্সার। 4 দুগুণে 8, 0 0 80। পরবর্তী কোশ্চেনের অ্যান্সার তোমরা নেক্সট ভিডিওতে পাবে।